হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত। খুবই সহজ একটা রেসিপি দেখাবো। পুরনো ডেজার্ট থেকে নতুন ডেজার্ট তৈরি করব। চলুন তাহলে দেখে নেই আজকে কি দিয়ে কি তৈরি করছি। তো ফ্রিজে কিছু লাড্ডু ছিল, আমি কিছু লাড্ডু নিয়েছি। সাথে নেব 1 কাপ লাচ্ছা সেমাই আর নেব 2 কাপ গরুর দুধ। তো দুধটা আমি চুলায় বসিয়ে দেব। দুধটা জাল করে অর্ধেক করে নেব। এই ফাঁকে লাড্ডুগুলোকে ভেঙে নেব। তো ভাঙার পর এখানে 1 কাপ লাড্ডু হবে। দুধটা যখন অর্ধেক হয়ে যাবে তখন এর মধ্যে লাড্ডুগুলো আমি দিয়ে দেব। তো ফ্রিজে লাড্ডু ছিল সেজন্য লাড্ডু নিয়েছি। যদি মিষ্টি থাকে সেক্ষেত্রে মিষ্টি কুচি করে নিতে হবে। কয়েকটা বলক আসলে এর মধ্যে দিয়ে দেব সেমাইগুলো। সেমাইটা দিয়ে যদি মনে হয় আরও একটু লাগবে সেক্ষেত্রে আরও কিছুটা দিয়ে নেবেন। সেমাইটা দিয়েই চুলাটা বন্ধ করে দেব। তো সেমাইটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা একেবারে টেনে নেবে দুধটাকে। তারপর এখানে 1 চামচ আমি ঘি দিয়ে মিশিয়ে নেব। এবার একটা বাটিতে আমি ঢেলে নিয়ে সমান করে নেব। পুরোপুরি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত এটা এভাবেই রেখে দেব। অনেক সময় ফ্রিজে মিষ্টি থাকে বা ডিপ ফ্রিজে রেখে দেন, খাওয়া হয় না। সেক্ষেত্রে পুরনো মিষ্টি দিয়ে যে কোনো একটা আইটেম তৈরি করে দিলে সবাই পছন্দ করে খাবে, আবার মিষ্টিগুলো নষ্ট হবে না। এভাবে করে দিতে পারেন। আমি অনেক সময় এরকম করে সেমাইটা রান্না করে ফেলি, বাড়তি কোনো চিনি লাগে না। পুরনো মিষ্টি দিয়ে খুব সুন্দরভাবে এটা মিষ্টিটা হয়ে যায়। তো পছন্দ মতো এবার কেটে উপরে বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিন। ভেতরে বিন্দু বিন্দু লাড্ডু দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর হয়েছে দেখতে, খেতেও বেশ মজা হয়েছে। তো ঘরে যদি মিষ্টি থাকে বা লাড্ডু থাকে এভাবে বানিয়ে নিতে পারেন। মিষ্টি আর সেমাইয়ের সংমিশ্রণে খেতে অসম্ভব ভালো লাগে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।